গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 1 ফেব্রুয়ারি রবিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: দক্ষিণ হাইলাকান্দির গারমুড়া ফরেস্ট রেঞ্জের অন্তর্গত ইনার লাইন সংরক্ষিত দামছড়া বনাঞ্চলে আজ থেকেই শুরু হচ্ছে বন বিভাগ ও প্রশাসনের উচ্ছেদ অভিযান। ইতিমধ্যে প্রশাসনিক ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। গাড়মুড়া ফরেস্ট ভিলেজের মোট 526 পরিবারকে উচ্ছেদের জন্য নোটিশ প্রদান করা হয়েছে। আজ যেসব গ্রাম থেকে উচ্ছেদ করা হবে তার মধ্যে মণিপুর সিট গ্রামে রয়েছে 22টি পরিবার, কুকিটিলা গ্রামে রয়েছে 34 পরিবার, কুকিনালা গ্রামে রয়েছে 45 পরিবার, দামছড়া মুখ গ্রামে রয়েছে 66টি পরিবার, পূর্ব দামছড়া গ্রামে রয়েছে 75টি পরিবার, মধ্য দামছড়া গ্রামে রয়েছে 185 পরিবার, উজান দামছড়া গ্রামে রয়েছে 96টি পরিবার। সর্বমোট 526টি পরিবারকে বন বিভাগের জমি থেকে উচ্ছেদ করা হবে। আজ থেকে 3 ফেব্রুয়ারি চলবে উচ্ছেদ অভিযান। আধার কার্ডে কোনো তথ্যগত ভুল থাকলে বা মোবাইল নম্বর পরিবর্তনের প্রয়োজন হলে আর নথি হাতে নিয়ে আধার কেন্দ্রে লাইনে দাঁড়াতে হবে না। নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে কেন্দ্র সরকার নিয়ে এলো নতুন আধার অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে অনলাইনে খুব সহজেই দেখা যাবে আধার কার্ডে থাকা ব্যক্তিগত তথ্যে কোনো গণ্ডগোল রয়েছে কিনা। যদি কোনো ভুল ধরা পড়ে তা নিজেই এডিট করে আপডেট করা যাবে ঘরে বসেই। বুধবার আত্মপ্রকাশ করেছে আধার অ্যাপ। এই অ্যাপে সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আপনার নির্দিষ্ট তথ্যই প্রকাশ করা হয়। নিরাপত্তার স্বার্থে সম্পূর্ণ আধার কার্ড শো করা হয় না। শুধু তাই নয়, একটি মোবাইলে অ্যাপে ইনস্টল করা থাকলেই পরিবারের 5 জনের আধার তথ্য আপডেট করা যাবে। সরকারের তরফে এক আধিকারিক জানান, অত্যাধুনিক মানের এই আধার অ্যাপে প্রত্যেকের তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, যাতে খুব সহজে হোটেল কিংবা অন্য স্থানে এই অ্যাপ থেকে ডিজিটাল মাধ্যমেই আধার কার্ড দেখানো যায়। তার জন্য আধার নম্বর হোল্ডার থাকবে। বিজেপি বিরোধী দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে আসন্ন বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি কাছাড়ের সুনাই কেন্দ্রে প্রার্থিত্ব প্রদানের বিষয়টি চূড়ান্ত করতে চলেছে। সুনাইয়ে প্রার্থী হচ্ছেন সমাজবাদী পার্টির জেলা সভাপতি শাহনুর আলম লস্কর। শুক্রবার সন্ধ্যে শিলচরে সাংবাদিকদের একথা জানান সমাজবাদী পার্টির রাষ্ট্রীয় নেতা মহাবীর সিং। তিনি বলেন, সুনাই বিধানসভা কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী হিসাবে আনোয়ার হোসেন লস্কর আগে জয়ী হয়েছিলেন। লোকসভা নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করে 1 লক্ষের মতো ভোট পেয়েছিলেন। এখানে দলের সাংগঠনিক ভিত যথেষ্ট শক্তিশালী। ইতিমধ্যে সমাজবাদী পার্টির অসম রাজ্য কমিটি তথা কাছাড়ের নেতৃত্ববৃন্দ দলের সর্বভারতীয় সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে দেখা করে এ নিয়ে যাবতীয় রূপরেখা তৈরি করেছেন। অখিলেশ যাদব সুনাইয়ে দলীয় মনোনয়ন প্রদান করা হবে বলে অসমের নেতাদের জানিয়ে দিয়েছেন। এ ব্যাপারে দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে কথা বলে চূড়ান্ত হবে আসন রফা। মহাবীর সিং জানান, অসমে বিজেপি বিরোধী জোটে সমাজবাদী পার্টির অন্তর্ভুক্তির ব্যাপারে দিল্লিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বরাক উপত্যকায় সুনাই বিধানসভা কেন্দ্রে প্রার্থিত্ব প্রদানের বিষয়টি প্রায় চূড়ান্ত। আরও একটি বিধানসভা কেন্দ্রে মহিলা প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের প্রস্তুতি চলছে। দেশের ব্যাংকিং সেক্টরে বড়সড় বদল ঘটতে চলেছে। সব ঠিকঠাক থাকলে এবছরের শেষে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্যাংক অফ ইন্ডিয়া একীভূত হতে যাচ্ছে। সূত্রের খবর, এই 2 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযুক্তিকরণের প্রাথমিক প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এই মার্জার সম্পন্ন হলে নতুন ব্যাংকটি দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরিণত হবে, যার মোট সম্পদের পরিমাণ দাঁড়াবে প্রায় 25.4 লক্ষ কোটি টাকা। প্রতি বছরের মতো এবারও কেশব স্মারক সংস্কৃতি সুরভির উদ্যোগে আয়োজিত হচ্ছে 23তম ধন্বন্তরী সেবাযাত্রা। এই কর্মসূচির মাধ্যমে বরাক উপত্যকার দুর্গম চা বাগান, প্রত্যন্ত গ্রামাঞ্চল এবং
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হবে। আগামী 2 থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সেবাযাত্রা। এতে দেশের বিভিন্ন নামী চিকিৎসা বিদ্যালয় থেকে আগত মোট 25 জন অভিজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করবেন। উপত্যকার 3 জেলা জুড়ে মোট 25টি মেডিকেল ক্যাম্পাস বা স্বাস্থ্য শিবির আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সংস্থার সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান, বিগত বছরগুলিতে বিদেশি চিকিৎসকরাও এই বিশেষ যাত্রায় অংশ নিয়েছিলেন। এবার কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের সহযোগিতায় পর্যাপ্ত পরিমাণ ওষুধ সংগ্রহ করা সম্ভব হয়েছে, যা সাধারণ মানুষকে পরিষেবা প্রদানে বিশেষ সহায়ক হবে। এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশন আয়ুর্বেদিক মেডিকেল অর্গানাইজেশনের শিলচর শাখা এবং শিলচর মেডিকেল কলেজের একজাক চিকিৎসক। ক্যাম্পাসে আধুনিক অ্যালোপ্যাথি চিকিৎসার পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসার উপর গুরুত্ব দেওয়া হবে। কংগ্রেসের নতুন বৃহত্তর অসম গড়ার স্লোগান নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। তাতে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রী অসমের ইতিহাসে সবচেয়ে লজ্জিত করা মুখ্যমন্ত্রী। তিনি ভূপেন হাজরিকার নতুন অসমের আদর্শ জানেন না। জ্যোতিপ্রসাদের লিখিত বৃহত্তর অসমের কথা জানেন না। শুধু গরু কয়লা সিন্ডিকেট থেকে কিভাবে টাকা তুলতে হয়, পরিবারকে ধনী করতে হয়, স্থানে স্থানে কিভাবে জমি নেওয়া যায়, সেটা জানেন মুখ্যমন্ত্রী। বিধানসভার ভোটে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আক্রমণের জাজ বাড়ছে গৌরব গগৈর। মুখ্যমন্ত্রী যে ভাষায় সমালোচনা করেন, সেই ভাষাতেই এখন প্রত্যুত্তর দিচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রী অবৈধ বাংলাদেশি মিয়াদের নিয়ে কংগ্রেসের নতুন বৃহত্তর অসম গড়ার কথা বলেছেন। জবাবে গরু সিন্ডিকেট, কয়লা সিন্ডিকেট, মুখ্যমন্ত্রী পরিবারের দুর্নীতির প্রসঙ্গ টানলেন গৌরব। দুর্নীতি ইস্যুতেই যে ভোটের ময়দানে বিজেপিকে চেপে ধরার চেষ্টা করবেন কংগ্রেস সভাপতি, সেটা বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রীর সমালোচনার জবাব দিতে গিয়ে শনিবার গৌরব গগৈ বলেন, হিমন্ত গরু কয়লা সিন্ডিকেটের কথা জানেন, কিন্তু বৃহত্তর অসমের কথা জানেন না। 4-5 জন মন্ত্রী বিধায়ককে নিয়ে চলছে কয়লা সিন্ডিকেট, পাথর সিন্ডিকেট। বসুন্ধরার মাধ্যমে আমজনতার কাছ থেকে কিভাবে জমির প্রিমিয়াম বেশি নিতে হয়, সেটা জানেন মুখ্যমন্ত্রী। সরকারের দ্বার মেটাতে মদের দোকান খোলার কথা জানেন। ফলে মুখ্যমন্ত্রী যে বৃহত্তর অসমের কথা জানেন না, আমাদের জন্য তাতে আশ্চর্যের কিছুই নেই। তার জ্ঞানহীনতায় আশ্চর্য হইনি আমি। জোটে গঠন করে আসন সমঝোতা ছেড়ে নিতে কংগ্রেসকে 31 জানুয়ারির ডেডলাইন দিয়েছিলেন অখিল গগৈ, কিন্তু কংগ্রেস তাতে সাড়া দেয়নি। তাই 31 জানুয়ারিও পেরিয়ে গেছে। এবার কংগ্রেসের সঙ্গে জোটে চিহ্ন করার পথে এগোচ্ছে রাইজল দল। রবিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যবাহী কমিটির বিশেষ জরুরি সভা ডেকেছেন অখিল গগৈ। সেই বৈঠকেই কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি। ফেব্রুয়ারির শেষেই বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ভোট হবে মার্চের শেষ সপ্তাহে। রঙালী বিহু 15 এপ্রিলের আগেই শেষ হবে ভোট পর্ব। কিন্তু 1 ফেব্রুয়ারিতে এসেও বিরোধী জোটে রূপরেখা এগোয়নি বিন্দুমাত্র। বিগ ব্রাদার হিসাবে এখন কংগ্রেসের ভূমিকাই মুখ্য, কিন্তু বিরোধীদের আহ্বানে সাড়াই দিচ্ছে না গৌরবের কংগ্রেস। আনুষ্ঠানিকভাবে জোট গঠন করে আসন সমঝোতায় শিলমোহর দিতে বারবার কংগ্রেসকে সময়সীমা দিচ্ছেন অখিল, কিন্তু কংগ্রেস নেতৃত্ব তাতে কেয়ারই করছেন না। সার্ভিস লেন নির্মাণের দাবিতে শনিবার কাছাড় জেলার সৈয়দপুর এলাকায় ভারতমালা প্রকল্পের আওতায় চলমান জাতীয় সড়ক নির্মাণের কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, ভারতমালা প্রকল্পের অধীনে নির্মিত নতুন জাতীয় সড়কটি বারিকনগর পিডব্লিউডি রোড অতিক্রম করলেও এই গুরুত্বপূর্ণ সংযোগস্থলে কোনো সার্ভিস লেন রাখা হয়নি। ফলে সড়কের দুই পাশের বসবাসকারী মানুষের জন্য
মূল সড়কে উঠানামা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এলাকাবাসীর আশঙ্কা ভবিষ্যতে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে। বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীদের চলাচলে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে। পাশাপাশি এই সড়ক ব্যবহার করেই শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মীয়মান জেলাশাসক কার্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত পৌঁছানোর প্রয়োজন হয়। সার্ভিস লেন না থাকলে জরুরি পরিষেবা অব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি তাদের। শনিবার সকালে গ্রামবাসীরা লক্ষ্য করেন, জাতীয় সড়কে ওঠার জন্য আগে তৈরি করা একটি সংযোগ রাস্তায় জেসিবি মেশিন দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। বিষয়টি দেখেই ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা একত্রিত হন এবং নির্মীয়মান সড়কের একাংশে অবস্থান নিয়ে কাজ বন্ধ করে দেন।